ওকে, আজকে আমরা দেখব কেমব্রিজ 14 আর লিসেনিং কেমব্রিজ 14 এর টেস্ট 1 লিসেনিং টেস্ট 1 পার্ট 1। আজকে আমরা যেটা দেখব এটা হলো ক্রাইম রিপোর্ট ফর্ম। তো শূন্যস্থান আমরা এখন ফিল আপ করবো। তো পার্ট 1 এর যে শূন্যস্থানগুলো আসে এগুলো একদম ইজি, তারপরে অনেকেরই ভুল হয়ে যায়। তো এটা আসলে কীভাবে আমরা একদম কারেক্ট 10টার মধ্যে 10টায় কারেক্ট করতে পারি এই প্রসেসটা আমরা এখন আলোচনা করব। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, তারা যখন আনসারগুলো যখন বলবে তখন অবশ্যই তারা সিরিয়ালি বলবে। তো এখানে শূন্যস্থানের পাশে যে ওয়ার্ডগুলো থাকে এগুলোর প্রতি আমাদের ভালোভাবে নজর দিতে হবে। যেমন এখানে তারা আনসার তারা যখন এই লিসেনিং যখন শুরু হওয়ার আগেই চেষ্টা করতে হবে 10টা শূন্যস্থান এক নজরে দেখে ফেলা। যেমন দেখেন আমি এখানে শুনে লেসে এই অডিওটা চালু করছি। Section 1. You will hear a woman reporting a theft to an officer in a police station. First, you have some time to look at questions 1 to 3. তারা কিন্তু বলছে look at question 1 to 3 বা 1 to 5 যেটা বলে। আমি এখানে সবগুলা প্রশ্ন একসাথে দেখে ফেলবো আর কি। 10টা এখানে 10টা শূন্যস্থান সলভ করা। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning. What can I do for you? I want to report a theft. I had some things stolen out of my bag yesterday. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. তারা বলছে তাদের নাম বলার জন্য লুইস টেইলর বলছে, তারপর বলবো যে এটা আনসার, তারপর এটা আমরা স্কিপ করে ফেলি। Carefully and answer questions 1 to 3. এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তারা যখন আনসারগুলো বলে আনসার বলার আগে তারা এক্সট্রা কথা অনেকগুলো বলে ফেলে। সো এগুলোর প্রতি আমাদের নজর দেওয়া যাবে না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে শূন্যস্থানের দিকে, যে শূন্যস্থানের মধ্যে কি আনসারটা আসবে এটা আমাদের শুরুতেই গেস করে ফেলতে হবে। I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. Okay, thank you. And are you resident in the UK? No, I'm actually Canadian, though my mother was British. And your date of birth? December 14th. এখানে কিন্তু কোয়েশ্চন করছিল আর ইউ রেসিডেন্ট ইন দ্য ইউকে, সে কিন্তু ডিরেক্টলি বলেছে নো, পরে বলছে আই এম অ্যাকচুয়ালি কানাডিয়ান, তার মানে আনসারটা এখানে কানাডিয়ান দিয়ে দিলাম। আচ্ছা, তারা কিন্তু ইয়েস নো এগুলো কিন্তু এই যে ট্রানজিশন ওয়ার্ড এটা কিন্তু আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ ট্রানজিশন ওয়ার্ডটা যদি ভালোভাবে খেয়াল রাখতে পারেন তাহলে আপনি আনসারগুলো ইজিলি ক্যাচ করতে পারবেন। ওকে, পরবর্তী আচ্ছা দেখি পরবর্তী কি বলে। 1977. So you're just visiting this country? That's right. I come over most summers on business. I'm an interior designer, and I come over to buy old furniture, antiques, you know? There are some really lovely things around here, but you need to get... এখানে একটা জিনিস খেয়াল করেন, তারা বলছে এখানে যে ওল্ড ফার্নিচার, এখানে কিন্তু লেখা ছিল টু বাই এন্টিক ফার্নিচার। এন্টিক আর যে ওল্ড দুইটি কিন্তু সিনোনিম ওয়ার্ড। এন্টিক হলো পুরাতন, ওল্ড থেকে পুরাতন, তার মানে আনসারটা হবে ওল্ড ফার্নিচার, শুধু ফার্নিচার, আর ওল্ডের সিনোনিম প্যারাফ্রেজটা হলো এন্টিক। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি out to the small towns. I've had a really good trip this year, until this happened. Okay. So you've been here quite a while? Yes, I'm here for 2 months. I go back next week. So may I ask where you're staying now? Well, at present, I've got a place at Park Apartments. That's on King Street. I was staying at the River... এখানে তারা বলছে কি I have got a place at Park Apartments। এখানে কিন্তু দেখেন পার্ক অ্যাপার্টমেন্টস, তারা একসাথে কিন্তু আনসারটা বলছে পার্ক অ্যাপার্টমেন্টস। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তারা কিন্তু শূন্যস্থানের সাথে শূন্যস্থানের মানে পূর্বে এবং পরে যে ওয়ার্ডগুলো থাকে এগুলো অনেক সময় একসাথে আনসার বলে। ম্যাক্সিমাম থাকে পার্ট 4 এর মধ্যে ম্যাক্সিমাম টাইমই তারা শূন্যস্থানের পূর্বের অথবা পরের শব্দগুলোর সাথে একসাথে কানেক্ট করে তারা আনসারগুলো বলে। যেমন এখানে বলছে কারেন্ট অ্যাড্রেস, ঠিক হবে পার্ক অ্যাপার্টমেন্ট। Side apartments on the same street, but the apartment there was only available for 6 weeks, so I had to find another one. Okay. And the apartment number? 15. Right.
Before you hear the rest of the conversation, you have some time to look at questions 4 to 10. এখানে তারা কিন্তু বলে যে লুক এট কোয়েশ্চেন 4 to 10, মানে এগুলো এক্সট্রা কথা বলে টাইম নষ্ট করে। আপনি এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এগুলোর দিকে নজর না দিয়ে আপনি পরবর্তী আরও 5টা কোয়েশ্চেন দেখে ফেলবেন খুব দ্রুত। অ্যাপ্রক্সিমেটলি এখানে বলছে পাউন্ড, কিছু একটা পাউন্ড হবে, 200 300 250 যে কোনো একটা হবে। এখানে এ সামথিং, এখানে হইতে পারে এ ব্যাগ, হতে পারে এ বুক বা এ, মানে যে কোনো কিছু একটা হইতে পারে। বা ডেট অফ থেফট, মানে কত তারিখে এটা চুরিটা হয়েছিল, ডেট, যেখানে ডেট বলছে। পরে লোকেশন, লোকেশন অবশ্যই এখানে একটা লোকেশন বলবে, আউটসাইড দ্য সামথিং, কিছু একটার বাইরে। তারপরে এখানে আক্সড, কিছু একটা জিজ্ঞাসা করছে। পরে এখানে বিল্ড উইথ হেয়ার, এই যে হেয়ার, হেয়ার অবশ্যই কালার হবে এখানে একটা, কালো নাকি ব্ল্যাক নাকি হোয়াইট নাকি কি একটা কিছু একটা হবে। ক্রাইম রেফারেন্স নাম্বার, এখানে আমাদের রেফারেন্স নাম্বারটা হবে। Said you had some things stolen out of your bag? That's right. And were you actually carrying the bag when the theft took place? Yes. I really can't understand it. I had my backpack on, and I went into a supermarket to buy a few things, and when I opened it up, my wallet wasn't there. And what did your wallet have in it? Well, fortunately, I don't keep my credit cards in that wallet. I keep them with my passport in an inside compartment in my backpack, but there was quite a bit of cash there, about £250 sterling, I should think. I withdrew £300 from my account yesterday, but I did a bit of shopping, so I must have already spent about £50 of that. Okay. At first I thought, এখানে দেখেন তারা কিন্তু যে পাউন্ডের পরে যে তারা অনেকগুলো অ্যামাউন্ট বলছে। এক প্রথমবার বলছে 215, তারপরে বলছে 300, তারপরে পরবর্তী বলছে 50, মানে প্রথমে 250, পরে 300, পরে 50। এখানে কিন্তু এরকমভাবে তারা 2-3টা বলে আনসারগুলো কনফিউশন করে ফেলে। এখানে কনফিউশন হওয়ার কিছু নয়। এখানে আনসারগুলা যখন আনসারগুলো দিবেন তখন পাশাপাশি যে ওয়ার্ডগুলো থাকে এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে বলছে কন্টেইনিং অ্যাপ্রক্সিমেটলি, কতটুকু ছিল আনুমানিক। তারা কিন্তু শুরুতেই বলেছিল বিট অফ ক্যাশ হেয়ার, বিট অফ ক্যাশ দেয়ার, তারা বলছিল অ্যাবাউট 250, তার মানে আনসারটা হবে 250। আর এখানে 300 আর 50 যেটা বলছে এটা কিন্তু আমাদের আনসার না, কারণ লাস্টে বলছিল যে উইথড্র 300, আর পরে বলছিল যে এখানে অলরেডি স্পেন্ড করছে হলো 50, সো এটা আনসার হবে আর 250। পরবর্তী দিকে, oh, I must have left the wallet back in the apartment. But then I realized my phone had gone as well. It was only a... এখানে দেখেন সে বলে দিছে কি I realized my phone had gone as well, মানে সে রিয়েলাইজ করছে তার ফোনটা কি চলে গেছে। তার মানে এখানে চলে যাওয়া মানে কি, যে আইটেম স্টোলেন হয়েছে, তার মানে আনসারটা হবে ফোন। বলছে ডেট অফ week old, and that's when I realized I'd been robbed. Anyway, at least they didn't take the keys to my rental car. Yes. So you say the theft occurred yesterday. Yes. So that was September the 10th? And do you have any idea at all of where or when the things might possibly have been stolen? Well, at first I couldn't believe it because the bag had been on my back ever since I left the apartment after lunch. It's just a small backpack, but I generally use it when I'm traveling because it seems safer than a handbag. Anyway, I met up with a friend, and we spent a couple of hours in the museum. But I do remember that as we were leaving there, at about 4 o'clock, a group of young boys ran up to us, and they were really crowding round us, and they were asking us what time it was. Then, all of a sudden, they ran off. এখানে দেখেন 7 নম্বর যে আনসারটা বলছে, এখানে আনসারটা হবে মিউজিয়াম। তার এখানে বলছে লোকেশনটা কোথায়, আউটসাইড দ্য মিউজিয়াম এট অ্যাবাউট 4 PM। তারা যেহেতু বলছে এখানে কিছু একটা লোকেশন হবে, তো এখানে লোকেশন তারা যেটা যে সেন্টেন্সগুলো বলে গেছে এর মধ্যে মিউজিয়াম ছাড়া আর কিছু কিন্তু আনসার হবে না। আর পরবর্তী যেটা বলছে আস্কড ফর দ্য টাইম, এটা ডিরেক্টলি তারা বলছে আস্কিং আস হোয়াট টাইম, তাহলে আস্কিং করছে কি নিয়ে, টাইম নিয়ে তাকে জিজ্ঞাসা করছিল, এই জন্য আনসারটা হবে এখানে টাইম। এখানে মানে বারবার যে জিনিসটা বলা হচ্ছে সেটা হলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে শূন্য স্থানের বাম পাশে